আসলে 45 মিনিট কথা বলে না, ও ম্যাক্সিমাম সময় 1 ঘন্টার উপরে কথা বলে। লাইটগুলো দিলে ভালো হয়। আশেপাশে ঠিক আছে তো? আমি আবার অনেক চিকন। সবাইকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঈদ মুবারক। ঈদ মুবারক। যদিও পুরাতন। ইয়া সবাই ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছে। ওকে তো এক কি আপনি আপনি না না আপনার পাশেরটা, ছেলে না মেয়ে? আপনার পাশেরটা। আরে কাউকে বলছি না, সবাই এভাবে তাকান কেন? যাবাস এক রোগী গেছে ডাক্তারের কাছে, হ্যাঁ যাই বলতেছে ডাক্তার সাহেব ডাক্তার সাহেব ডাক্তার সাহেব, আমার মনে হচ্ছে সবকিছু খালি অদৃশ্য হয়ে যাচ্ছে। হায় হায়। এখন ডাক্তার বলছে কে কে কথা বললো কে? যাবাস এক বন্ধু আরেক বন্ধুকে যাই বলছে দোস্ত জানিস আমি না পত্রিকাতে কাজ করি। তখন বলছে পত্রিকাতে? ওয়াও কত ভালো। তুই পত্রিকায় কি করিস? রিপোর্টার নিউজ লিখিস নাকি? বলছে, আমি তো পত্রিকা বিক্রি করি। যাবাস এক বন্ধু আরেক বন্ধুকে বলছে দোস্ত তোর নাকি 10টা সন্তান, তুই বর্তমান যুগে 2টি সন্তানের বেশি নাই, তুই 10টা সন্তান কেন নিছিস? বলে আমি তো 2টি সন্তানই নিছি। না তুই বললি না তো 10টা সন্তান? আরে আমার বউ তো 5টা। যাবাস এক সিলেটের শিক্ষক তার স্টুডেন্টকে পড়াচ্ছে, ও বলছে আমার সাথে সাথে পড়ো। তো পড়ছে এভাবে যে টান মানে গুড়া, হর্স মানে গুড়া, ট্রাভেল মানে গুড়া, পাউডার মানে গুড়া। এখন ছাত্র তো অবাক, স্যার কোনটা কোন গুড়া? তখন স্যার বলছে ওরে পাগল, টান মানে উল্টা গুড়া, হর্স মানে লাপান্না গুড়া, বিদেশ মানে ট্রাভেল গুড়া, বিদেশ গুড়া, আর পাউডার মানে গুড়া গুড়া। এক স্কুলে এক নোয়াখালীর ছাত্রকে স্যার জিজ্ঞেস করছে আচ্ছা বলতো আসবাবপত্রের ইংলিশ কি? কি? এখন স্যার মানে ছাত্র কাছে হয়ে দাঁড়ায় বলছে পারি না স্যার। তো স্যার বলছে গুড বসো, তবে উচ্চারণ ভুল হয়েছে, হবে ফার্নিচার। তো সেই এক নোয়াখালীর স্টুডেন্ট মানে ছাত্র, সে গেছে ঢাকায়। তো ঢাকায় যে সবার সাথে আড্ডা দিচ্ছে বসে বসে, তো এই সময় এক ঢাকার বন্ধু তাকে জিজ্ঞেস করছে কি রে দোস্ত তোদের নাকি নোয়াখালীতে সবাই পকে হ বলে? তখন বলছে দূর শালা কোন ঢাকালে কইছে। একটু দূর থেকে বলতে হবে, মানে স্পষ্ট একটা সুইমিং পুলে সে মেপে মেপে 1000 লিটার পানি দেওয়া হলো। তো কিছুদিন পর সে পানি নিষ্কাশন করা হবে। তো এবার মেপে মেপে পানি নিষ্কাশন করা হলো, কিন্তু পানির পরিমাণ ছিল কত? 1005 লিটার। কেন? এই সাঁতারুগুলো সব নষ্ট হয়ে গেল। টয়লেট দেখেনি। আমাদের তানভীর ভাই বইয়ের মাতব্বরি সহ্য না করতে পেরে সে আত্মহত্যা করতে চেয়েছিল, কিন্তু করলো না। কেন? কেন? বউ অনুমতি দেয় নাই তাই। এটা সত্য কথা। শেষ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। চলে ও যখন আজকে ওর বাড়ি থেকে বের হয় তখন আমি আমার বাড়িতে টের পাইছি। আমি বলেন কেন? কারণ ওর বিছানা থেকে নামার সময় একটা ভূমিকম্প হয়েছে, এটা আমি আমার বাড়ি থেকে টের পাইছি আসলে। এবং ও দিন দিন শুকিয়ে যাচ্ছে, ও দিন দিন শুকিয়ে যাচ্ছে। যত মোটা মানুষই দেখেন না কেন, দেখলেই প্রথমে জিজ্ঞাসা করবেন কি ব্যাপার আপা আপনি শুকিয়ে গেছেন কেন? হ্যাঁ, এত বেশি খুশি হয়, এত বেশি খুশি হয়, এটা ওকে আমি প্রতিদিন একটা ইনফরমেশন, আমি এখানে ওঠার পরে একটা ভূমিকম্প হয়েছিল, তার প্রমাণ পাশের গর্তটা।